হ্যালো, হ্যালো। আমার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা একটু বলো তো? তোমরা যারা জয়েন হইছো, আমাদের আর ১৩ মিনিট পর ক্লাসটা শুরু হবে। তোমরা যারা এড হইছো আমাকে একটু জানাও তো অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা? অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা? তো আমরা আর ১৩ মিনিট পর, হ্যাঁ? আমরা লাইভটা শুরু করব। ঠিক আছে? ওকে। তো তোমরা এই ১২ মিনিট চাইলে কি করতে পারো? আগের ক্লাসটা রিভিউ করে ফেলতে পারো। আগের ক্লাসের যে স্লাইডটা, ওই স্লাইডটা রিভিউ করে ফেলতে পারো। ওকে।
হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা অ্যাপ এবং ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। আমরা আজকে বীজগাণিতিক রাশি এই চ্যাপ্টারটার দ্বিতীয় ক্লাসটা করব। কেমন আছো সবাই বলো তো? কেমন আছো সবাই? সবাই কি আগের ক্লাসটা করে আসছো? সবাই কি আগের ক্লাসটা করে আসছো? বিজিএস কবে থেকে? এই সপ্তাহে থেকে তোমাদের বিজিএস ক্লাস শুরু হবে, বুঝছো? আমরা আর একটু ওয়েট করি, সবাই জয়েন হোক। আমরা ঠিক 6:30 থেকে শুরু করে দিব ক্লাসটা। ওকে, আমার আগের ক্লাসটা করো নাই, আগের ক্লাসটা করে আসতে হবে। হ্যাঁ, যে কোনো চ্যাপ্টারের তুমি কোনো একটা ক্লাস করার আগে এর আগের যেই ক্লাসগুলো হয়েছে ওই চ্যাপ্টারে সেগুলো করা মাস্ট, নাহলে তুমি কিন্তু বুঝতে পারবা না। না হলে তুমি কিন্তু বুঝতে পারবা না, ঠিক আছে? টোটাল কয়টা সাবজেক্ট পড়াবো? বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জেনারেল ম্যাথস, হায়ার ম্যাথস, আর হচ্ছে বিজিএস, আইসিটি। এই কয়টা সাবজেক্ট তোমাদের পড়ানো হবে, বুঝছো? এই কয়টা সাবজেক্ট তোমাদের পড়ানো হবে। আচ্ছা, ঠিক আছে। বিজিএস এই সপ্তাহ থেকেই তোমাদের পড়ানো হবে। বিজিএস এই সপ্তাহ থেকেই তোমাদের পড়ানো হবে। ঠিক আছে, তো আমরা আমাদের ক্লাসটা শুরু করতেছি। ক্লাসটা কোথায়? ঠিক আছে, তো আমরা ক্লাসটা শুরু করতেছি। আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক রাশি পর্ব 2। আমরা কিন্তু অলরেডি পর্ব 1 দেখে ফেলছি, তাই না? পর্ব 1 এ আমরা কি কি দেখছি সবাই একটু বলো তো। পর্ব 1 এ আমরা কি কি দেখছিলাম? আমরা বহুপদী রাশি কি এবং বহুপদী রাশি সংক্রান্ত বিভিন্ন জিনিসপত্র দেখছিলাম, তাই না? ধরো একটা বহুপদী রাশি পলিনোমিয়াল, যার ইংলিশ হচ্ছে পলিনোমিয়াল। বহুপদী রাশির মাত্রা, মুখ্য পদ, মুখ্য সহগ, এই ব্যাপারগুলো আমরা দেখছিলাম, তাই না? সবার মনে আছে তো? আচ্ছা, ক্লাসের শুরুতেই আমরা একটা পোল দেই, দেখি কয়জন পারো, কয়জন আসলে পড়ে আসছো, কয়জন আসলে পড়ে আসছো। একটা বহুপদী রাশি দেওয়া আছে, এটা একটা বহুপদী রাশি না? আমাকে বলো, এই বহুপদী রাশিটার মাত্রা কত? এই বহুপদী রাশিটার মাত্রা কত? আমাকে বলো সবাই। একটা বহুপদী রাশি দেওয়া আছে, এটার চলককে বলো তো। এই যে বহুপদী রাশিটা, তার চলককে, তার চলককে বুঝতে পারছো? বলো দেখি। চলক হচ্ছে জেড, তাহলে তার মাত্রা কত? এই বহুপদী রাশিটাতে কয়টা পদ আছে? একটা, দুইটা, তিনটা, তাই তো? তিনটা পদ আছে। প্রথম পদের মাত্রা কত? 6। পরের পদের মাত্রা কত? 0। পরের পদের মাত্রা কত? 3। তাহলে সর্বোচ্চ মাত্রা কত? 6। তাহলে এই বহুপদী রাশিটার মাত্রা কত? 6। বোঝা গেল? আচ্ছা, তোমরা আমাকে বলো তো, আমি যদি সবকিছু সেম রাখতাম, এখানে লিখতাম p of x, বাদ বাকি সবকিছু সেম, বাদ বাকি পুরাটা সেম, তাহলে আমাকে বলো এই বহুপদীটার মাত্রা কত?
তাহলে আমাকে বলো এই বহুপদীটার মাত্রা কত? আচ্ছা, তোমরা যে পোল দিছো, পোলে প্রথম হইছে হচ্ছে আনিকা জাহান, দ্বিতীয় হইছে হচ্ছে কাজী ফারহান ইশরাক, আর থার্ড হইছো স্মৃতি। সবার আগে অ্যান্সার করছে হচ্ছে আনিকা জাহান। ওকে, আমরা কিন্তু এখন থেকে তোমাদের পোলের রেজাল্টটা দেখতে পারবো, যে কে ফার্স্ট হইছে, কে সেকেন্ড হইছে, কে থার্ড হইছে, সবার সিরিয়ালটাই দেখা যাবে। যদি পি অফ এক্স হইতো, সেক্ষেত্রে এই বহুপদীটার মাত্রা কিন্তু শূন্য, তাই না? তাই তো, কারণ কোথাও তো এক্স নাই, তাহলে প্রত্যেকটা পদে এক্স এর মাত্রা কত? শূন্য। এক্স এর মাত্রা কত? শূন্য। ঠিক আছে, সবাই ক্লিয়ার? ওকে, আমরা এখন আজকের ক্লাসের প্রথম যে টপিকটা সেটা দেখবো হচ্ছে বহুপদীর যোগ বিয়োগ গুণ ভাগ। বহুপদীর যোগ বিয়োগ গুণ ভাগ। সবাই একটু মনোযোগ দিবা। বহুপদী কি ছিল? এমন একটা রাশি যেখানে পদ সংখ্যা সসীম হবে, চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে, তাই না? ধরো পি অফ এক্স একটা বহুপদী, তাহলে পি অফ এক্স এর কয়টা বৈশিষ্ট্য ছিল আমাকে সবাই বলো তো? পি অফ এক্স এর কয়টা বৈশিষ্ট্য ছিল আমাকে একটু বলো। পি অফ এক্স একটা বহুপদী না? বললাম এটা বহুপদী। এটার দুইটা বৈশিষ্ট্য ছিল। প্রথমত পদ সংখ্যা সসীম, দ্বিতীয়ত প্রত্যেকটা পদে চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা, আমরা আরেকটা বহুপদী চিন্তা করি, সেটা হচ্ছে কিউ অফ এক্স। এই দুইটাই হচ্ছে বহুপদী। এই দুইটাই কি? বহুপদী। এবার তোমরা আমাকে বলো, পি অফ এক্স, কিউ অফ এক্স দুইটাই হচ্ছে বহুপদী বা পলিনোমিয়াল। বহুপদী বা পলিনোমিয়াল। এখন আমাকে বলো, আমি যদি পি অফ এক্স আর কিউ অফ এক্স যোগ করি, এখন আমি যদি পি অফ এক্স আর কিউ অফ এক্স এই দুইটা যোগ করি, তাহলে যেই রাশিটা পাবো সেটা কি বহুপদী হবে? বলো তো, আমি যদি এই দুইটা রাশি যোগ করি সেটা কি বহুপদী হবে? একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। বহুপদী হওয়ার দুইটা শর্ত, পদ সংখ্যা সসীম, চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা। পি অফ এক্স, কিউ অফ এক্স দুজনেই বহুপদী, তাহলে এইটার পদ সংখ্যা সসীম, এটারও পদ সংখ্যা সসীম। দুইটা সসীম যদি পদ সংখ্যা যোগ করো, তাহলে ওইটার পদ সংখ্যাও সসীম হবে। তাহলে এই যে রাশিটা আসছে, এটার পদ সংখ্যা সসীম। আমি বলতে পারি ওর কাছে 3টা পদ, ওর কাছে 10টা পদ থাকলে যোগ ফলে 13টা পদ, তাহলে পদ সংখ্যা সসীম। এবার আসো, আমরা দেখি চলকের ঘাত কি অবস্থা। এখানকার প্রত্যেকটা পদে চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা, এখানকার প্রত্যেকটা পদেও চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এই পুরাটার প্রত্যেকটা পদে চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা না? কমন সেন্স কিন্তু। তাহলে দুইটা বহুপদীর যোগফল কি? বহুপদী। আমরা এটা বলতে পারি? সবাই আমাকে বলো, তাহলে আমরা কি এটা বলতে পারি যে দুইটা বহুপদীর যোগফল বহুপদী? দুইটা বহুপদী রাশির যোগফল বহুপদী। ক্লিয়ার? সবাই আমাকে বলো, দুইটা বহুপদী রাশির যোগফল কি? বহুপদী। এবং এই বহুপদীটার মাত্রা কত বলতো? এই বহুপদীটার মাত্রা কত? পি অফ এক্স আর কিউ অফ এক্স এই দুইটার মধ্যে যার মাত্রা সর্বোচ্চ সেটার মাত্রাই এটার মাত্রা। মাত্রা 1 না, মাত্রা 1 না। এটারও তো একটা মাত্রা থাকবে, এটারও একটা মাত্রা থাকবে। এই দুইটার মধ্যে যার মাত্রা বড় সেটাই কি এই জিনিসটার মাত্রা হয়ে যাবে না? এই জিনিসটার মাত্রা হয়ে যাবে না? কমন সেন্স, মাত্রা। ঠিক আছে? আচ্ছা, এবার চলো আমরা দেখি একটা বহুপদী থেকে আরেকটা বহুপদী তুমি যদি বিয়োগ দাও, একটা বহুপদী থেকে তুমি যদি আরেকটা বহুপদী বিয়োগ দাও, তুমি যদি একটা বহুপদী থেকে আরেকটা বহুপদী বিয়োগ দাও, তাহলে কি হবে আমাকে বলো তো? একটা বহুপদী থেকে আরেকটা বহুপদী বিয়োগ দাও, তাহলে যেটা পাবা সেটা কি বহুপদী হবে? দুইটা জিনিস চেক করা লাগবে, পদ সংখ্যা সসীম কিনা, চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা কিনা। তুমি যদি একটা থেকে আরেকটা বাদ দাও, এইটার পদ সংখ্যা সসীম, এটার পদ সংখ্যাও সসীম, কারণ এরা বহুপদী। মানে একটা থেকে আরেকটা বাদ দিলে পদ সংখ্যা সসীম হবে না?
পদ সংখ্যা সসীম হবে, বুঝতে পারছি, ক্লিয়ার। এবার বলো চলকের ঘাত ঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে? এখানেও সবগুলা পদে চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে বিয়োগ ফলের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে না? কারণ বিয়োগ ফলে কি নতুন কিছু তো আসবে না, কিছু কাটাকাটি যেতে পারে, তার মানে চলকের ঘাত নেগেটিভ হওয়ার কোনো চান্স আছে বা অঋণাত্মক পূর্ণ সংখ্যা হওয়ার কোনো চান্স আছে? অঋণাত্মক পূর্ণ সংখ্যা না হওয়ার কোনো চান্স আছে না। সুতরাং দুইটা বহুপদীর বিয়োগফল কি? বহুপদী। সবাই বুঝতে পারছো? তোমরা চাইলে কিছু এক্সাম্পল করে দেখতে পারো, তোমরা চাইলে কিছু এক্সাম্পল করে দেখতে পারো। ফর এক্সাম্পল, তুমি যদি p of x এভাবে চিন্তা করো, p of x equals to x cube plus 3x square plus 6, q of x ধরো এভাবে চিন্তা করো, x square minus 6x plus 2। দেখো তো p of x আর q of x দুইটা কি বহুপদী না? p of x আর q of x দুইটা কি বহুপদী না? দুইটার যোগফল কি বহুপদী? দুইটার বিয়োগফল কি বহুপদী? আচ্ছা, এবার চলো আমরা দেখি দুইটা বহুপদীর গুণফল কি বহুপদী কিনা। এবার চলো আমরা দেখি দুইটা বহুপদীর গুণফল কি বহুপদী কিনা। দুইটা বহুপদীর গুণফল কি বহুপদী কিনা। আচ্ছা ঠিক আছে, একটু মনোযোগ দিবা, একটু মনোযোগ দিবা। তোমরা আমাকে বলো তো x টু দি পাওয়ার m আর x টু দি পাওয়ার n আমি যদি গুণ করি তাহলে কি হবে? x টু দি পাওয়ার m আর x টু দি পাওয়ার n আমি যদি গুণ করি, বলো এই দুইটা গুণ করলে কি হবে? x টু দি পাওয়ার mn হবে। যদি গুণ করো তাহলে ঘাতগুলা যোগ হয়ে যায়, ঘাতগুলা যোগ হয়ে যায়, অর্থাৎ m আর n এই দুইটা যোগ হবে, m আর n দুইটা যোগ হবে, m আর n এই দুইটা যোগ হবে। বুঝতে পারলাম? x টু দি পাওয়ার m প্লাস n। ফর এক্সাম্পল, তুমি যদি 2 কিউব ইনটু 2 এর মাথায় 4 গুণ করো তাহলে কি হবে? 2 টু দি পাওয়ার 3 প্লাস 4 বা 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 3 প্লাস 4 বা 2 টু দি পাওয়ার 7। বোঝা গেল? এইবার আমরা দেখি এই দুইটার গুণফল কি বহুপদী কিনা। আচ্ছা ফার্স্টে আমরা দেখি পদ সংখ্যা কি সসীম হয় কিনা। ধরো এইটার পদ সংখ্যা 3টা, এটার পদ সংখ্যা 5টা, তাহলে গুণফলের পদ সংখ্যা কি সসীম হবে? গুণফল সর্বোচ্চ 15টা পদ হবে। তুমি গুণ করছো? মনে করে দেখো তো। ধরো x প্লাস a ইন্টু x স্কোয়ার প্লাস b, এই দুটা যদি গুণ করো, গুণফলে পদ সংখ্যা সর্বোচ্চ 4টা হবে, সর্বোচ্চ 4টা হবে, এর বেশি হবে না। তাহলে পদ সংখ্যা সসীম, পদ সংখ্যা সসীম, তাই না? দুটো বহুপদীর এই গুণফলটার পদ সংখ্যা সসীম। এবার দেখি চলকের ঘাত, চলকের ঘাত কি হওয়া লাগবে? অঋণাত্মক পূর্ণ সংখ্যা। চলকের ঘাত কি হওয়া লাগবে? অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা এখানে প্রত্যেকটা পদে চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা, এখানেও প্রত্যেকটা পদে চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তুমি যখন গুণ করবা ঘাতগুলা কি যোগ হবে না? বলো ঘাতগুলা কি যোগ হবে না? দুইটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা যদি যোগ হয়, ধরো 1 আর 2 যোগ হইল, দুইটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা। অঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে কি? বারে বারে যে পকপক করতেছি অঋণাত্মক পূর্ণ সংখ্যা, গত ক্লাসে কিন্তু বুঝাইছি। অঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে 0, 1, 2, 3 বা এর থেকে বড় যারা, যে কোনো দুইটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা যদি যোগ করো অঋণাত্মক পূর্ণ সংখ্যাই আসবে না। তাইলে দুইটা বহুপদীর গুণফল কি? দুইটা বহুপদীর গুণফল কি? বহুপদী। দুইটা বহুপদীর গুণফল কি? বহুপদী, তাই না? আমাকে সবাই বলো, সবাই বলো বুঝছো? এবার একটা কোয়েশ্চেন করি তোমাদের। আমি বললাম যে এই বহুপদীটার মাত্রা হচ্ছে m, তার মানে এই বহুপদীটার সর্বোচ্চ ঘাত হচ্ছে m, এই বহুপদীটার মাত্রা হচ্ছে m, এই বহুপদীটার মাত্রা হচ্ছে n। তাহলে বলো তো গুণফলের মাত্রা কি হবে? তাহলে আমাকে বলো তো গুণফলের মাত্রা কি হবে? তাহলে আমাকে বলো গুণফলের মাত্রা কি হবে? তাহলে আমাকে বলো যে গুণফলের
মাত্রা কি হবে? এটার মাত্রা, তার মানে এখানে x এর সর্বোচ্চ ঘাত m, এটার মাত্রা n, তাহলে এখানে x এর সর্বোচ্চ ঘাত n, গুণফলে x এর সর্বোচ্চ ঘাত কত হবে বলো তো? তুমি গুণ করলে কি m আর n গুণ হবে? না, সর্বোচ্চ ঘাতওয়ালা পদ এই যে p of x, এটার সর্বোচ্চ ঘাতওয়ালা পদ আর এটার সর্বোচ্চ ঘাতওয়ালা পদ তুমি যদি গুণ করো তাহলে মাত্রাটা কিন্তু যোগ হবে, মাত্রাটা কিন্তু যোগ হবে, তাই না? আমাকে বলো, মাত্রাটা যোগ হবে। এই তো অনেকেই পারতেছো, মাত্রাটা কি যোগ হবে। এই যে গুণ করে দেখো, তুমি যদি গুণ করো এটার মাত্রা 3, এটার মাত্রা 3, এটার মাত্রা 2, তুমি যদি এই দুটো গুণ করো x কিউব ইনটু x স্কয়ার x টু দি পাওয়ার 5 হয়ে যাবে না? ওটাই কিন্তু সর্বোচ্চ ঘাত। তুমি যদি x কিউব দিয়ে এটারে গুণ করো x টু দি পাওয়ার 4 হবে, এটারে গুণ করলে x কিউবই হবে, কিন্তু এটার সর্বোচ্চ ঘাতওয়ালা পদ আর এটার সর্বোচ্চ মাত্রা গুণ করলে কি আমাদের গুণফলটার সর্বোচ্চ মাত্রা আসবে। সেটা কত? মাত্রাগুলোর যোগফল। তাহলে গুণফলের মাত্রা কত হবে? m প্লাস n। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। p of x একটা বহুপদী, q of x আরেকটা বহুপদী, তাদের গুণফলও একটা বহুপদী। p of x এর মাত্রা m, q of x এর মাত্রা n হলে এই দুটার গুণফলের মাত্রা কি? m প্লাস n। ক্লিয়ার? আমাকে সবাই বলো, এগুলা ক্লাস 6 এ ছিল? আচ্ছা ঠিক আছে, এইবার আমরা আমাদের লাস্ট জিনিসটায় চলে আসলাম। সেটা হচ্ছে দুইটা বহুপদীর ভাগফল কি বহুপদী? p of x by q of x, এই দুইটার ভাগফল সেটা কি বহুপদী? ভাগফলটা কি বহুপদী? এটা বোঝার জন্য আমরা একটা কাজ করি। আমরা আলাদা দুইটা বহুপদী নেই, সহজ দুইটা বহুপদী নেই, বুঝছো? এইটা বোঝার জন্য আমরা সহজ ধরো p of x হচ্ছে x কিউব, q of x হচ্ছে x স্কয়ার। আমি বললাম দুইটা বহুপদীর ভাগফল কি বহুপদী কিনা। তুমি যদি p of x কে q of x দিয়ে ভাগ করো তাহলে বলো তো ভাগফল কত থাকে? বলো ভাগফল কত থাকে? x কিউব বাই x স্কয়ার, x কিউব বাই x স্কয়ার কত? x। এটা কি বহুপদী? হ্যাঁ, এটা বহুপদী। এবার q of x কে তুমি যদি p of x দিয়ে ভাগ করো, q of x কে তুমি যদি p of x দিয়ে ভাগ করো তাহলে ভাগফল কত আমাকে বলো? 1/x, তাই না? তাই তো? বলো বলো, ওই যে উপরেরটাকে নিচেরটা দিয়ে যদি ভাগ করো, x কিউব কে x স্কয়ার দিয়ে ভাগ করো, ভাগফল x, সুন্দর, এটা বহুপদী। কিন্তু নিচেরটাকে উপরেরটা দিয়ে যদি ভাগ করো সেটা কিন্তু আর বহুপদী হচ্ছে না। তাহলে দুইটা বহুপদীর ভাগফল বহুপদী আমি কি বলতে পারি? বলো তো এখানে পারতেছি না। তার মানে দুইটা বহুপদীর ভাগফল বহুপদী হতেও পারে, নাও পারে, বুঝছো? আবার বলতেছি আমার কাছে দুইটা বহুপদী আছে, p of x আর q of x। দুইটা বহুপদী যোগ করলে যোগফল একটা বহুপদী, দুইটা বহুপদী বিয়োগ করলে বিয়োগফলটাও বহুপদী, দুইটা বহুপদী গুণ করলে গুণফলটাও বহুপদী। ব্যতিক্রম হচ্ছে ভাগফল। দুইটা বহুপদীর ভাগ করলাম, ভাগফলটা বহুপদী হতেও পারে, নাও পারে। কিভাবে? আমি তোমাদের একটা এক্সাম্পল দেখাই। ধরো p of x দুইটা বহুপদী না? বলো, এখান থেকে দেখে বলো, দুইটা কি বহুপদী না? তুমি যদি প্রথমটাকে দ্বিতীয়টা দিয়ে ভাগ করো, ভাগফল কি বহুপদী? তুমি যদি দ্বিতীয়টাকে প্রথমটা দিয়ে ভাগ করো, ভাগফল বহুপদী না, কারণ এখানে কি x এর ঘাত নেগেটিভ। তাহলে দুইটা বহুপদীর ভাগফল বহুপদী হতেও পারে, নাও পারে, হতেও পারে, নাও পারে, হতেও পারে, নাও পারে। ক্লিয়ার? বলো সবাই বুঝছো? তাহলে দুইটা বহুপদী p of x q of x তাদের যোগফল বহুপদী, বিয়োগফল বহুপদী, গুণফল বহুপদী, কিন্তু ভাগফল বহুপদী হতেও পারে, নাও পারে। যদি বহুপদী হয় তাহলে মাত্রাটা কি হবে?
ভাগফলের মাত্রাটা কি হবে বলো তো? যদি বহুপদী হয় তাহলে ভাগফলের মাত্রা কি? ভাগ করলে কি হয়? মাত্রা বিয়োগ হয়ে যায় না? আমাকে বলো, ভাগ করলে কি মাত্রা বিয়োগ হয় না? ফর এক্সাম্পল, তুমি যদি x টু দি পাওয়ার m এটাকে যদি x টু দি পাওয়ার m দিয়ে ভাগ করো, তাহলে ভাগফল কি x টু দি পাওয়ার m মাইনাস n না? তাই তো? দুটা বহুপদীর ভাগফল বহুপদী হতেও পারে নাও পারে। যদি হয় সেক্ষেত্রে মাত্রাটা কি হবে? এটার মাত্রা যদি m, এটার মাত্রা যদি n হয়, বহুপদীটা মানে ভাগফলটার মাত্রা হবে m মাইনাস n। m মাইনাস n। তুমি কি ক্লিয়ার? আমাকে বলো, তুমি কি ক্লিয়ার? সবাই আমাকে বলো, একটু রিক্যাপ দাও, একটু রিক্যাপ দাও, একটু রিক্যাপ দাও। আমি আবার বলতেছি, আমার কাছে দুইটা বহুপদী আছে, p of x আর q of x। আমার কাছে দুইটা বহুপদী আছে, p of x আর q of x। এই দুইটা বহুপদীর যোগফল বহুপদী, বিয়োগফল বহুপদী, গুণফল সব সময় বহুপদী। গুণফলের ক্ষেত্রে একটা বহুপদীর মাত্রা m আর একটার মাত্রা n হলে গুণফলের মাত্রা হবে m প্লাস n। গুণফলের মাত্রা হবে m প্লাস n। ওকে, এবার আসি ভাগফল, একমাত্র ব্যতিক্রম জিনিস, অন্য কালার দিয়ে লিখছি। দুইটা বহুপদীর ভাগফল বহুপদী হতেও পারে নাও পারে, হতেও পারে নাও পারে। যদি ভাগফল বহুপদী হয়, যদি হয় সেক্ষেত্রে মাত্রা কি হবে? m মাইনাস n। m মাইনাস n, উপরেরটার মাত্রা লবের মাত্রা মাইনাস হরের মাত্রা। ক্লিয়ার? আমাকে সবাই বলো, সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার। আচ্ছা, তোমরা কি ভাগশেষ উপপাদ্য পড়ছো? তোমরা কি ভাগশেষ উপপাদ্য পড়ছো বা ভাগশেষ কি জানো? তোমরা কি ভাগশেষ কি জানো? আমাকে বলো তো, তোমরা কি ভাগশেষ কি জানো? ধরো আমাদের কাছে একটা সংখ্যা আছে 20। ধরো আমাদের কাছে একটা সংখ্যা আছে 20। 20 কে তুমি যদি 3 দিয়ে ভাগ করো, তাহলে আমাকে বলো তো ভাগফল কত আর ভাগশেষ কত? 3 6 18। 3 6 18। এখান থেকে আমাকে বলো তো, এখান থেকে আমাকে বলো তো ভাগফল কত? 6 কি ভাগফল না? 6টা কি ভাগফল না? আর 2টা কি আমাকে বলো? ভাগশেষ। আর 2টা কি আমাদের ভাগশেষ। তাই তো, তাই না? আচ্ছা, ঠিক আছে, এটা আমরা সবাই বুঝি। তুমি যদি এখন 20 কে 3 দিয়ে ভাগ না করে যদি 18 কে 3 দিয়ে ভাগ করতা, তাহলে বলো তো ভাগফল কত? 6। 3 6 18। ভাগশেষ কত? 0। ভাগশেষ কত? 0। তো ভাগফল ভাগশেষ ব্যাপারটা বুঝে গেছি। এখন এগুলো তো সংখ্যার ক্ষেত্রে দেখলাম, এগুলা কার ক্ষেত্রে দেখলাম? সংখ্যার ক্ষেত্রে দেখলাম। আমরা তো এখন বহুপদী নিয়ে কাজ করতেছি, তাই না? ধরো আমাদের কাছে একটা বহুপদী আছে, আমাদের কাছে একটা বহুপদী আছে f of x, একটা বহুপদী রাশি, একটা বহুপদী রাশি f of x। এই বহুপদী রাশিটাকে আমি যদি x মাইনাস a দিয়ে ভাগ করি, কি করলাম? এই বহুপদী রাশিটাকে x মাইনাস a দিয়ে ভাগ করলাম। তাহলে আমাকে বলো তো, আমরা একটা ভাগফল পাবো এন্ড ভাগশেষ পাবো, তাই না? আমরা এখানে একটা ভাগফল পাবো, এখানে একটা ভাগশেষ পাবো। ক্লিয়ার? ঠিক আছে, এখন আমি তোমাকে বের করতে বললাম এই যে ভাগশেষ, সেই ভাগশেষটা কত, সেই ভাগশেষটা কত, এটাই আসলে আমরা ভাগশেষ উপপাদ্য দিয়ে বের করব। এখানে লেখা আছে, একটু সবাই পড়ো, জাস্ট 1 মিনিট একটু পড়ো।
আচ্ছা, এটাই আমাদের ভাগশেষ উপপাদ্য বলতেছে। খেয়াল করো, সবাই উপরে টাইটেল দাও ভাগশেষ উপপাদ্য। সবাই উপরে টাইটেল দাও ভাগশেষ উপপাদ্য। ভাগশেষের ইংলিশ কি? রিমাইন্ডার, তাই না? এটার ইংলিশ টার্মটা হচ্ছে রিমাইন্ডার থিওরেম। রিমাইন্ডার উপপাদ্য মানে হচ্ছে থিওরেম, বুঝছো? ভাগশেষ মানে রিমাইন্ডার, এটা মানে থিওরেম। যদি এ কোনো একটা ধ্রুবক হয় তবে এফ অফ এক্স বহুপদীকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে এফ অফ এ। আবার যদি এ কোনো ধ্রুবক হয় তবে এফ অফ এক্স বহুপদীকে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? এফ অফ এ। এফ অফ এ লিখছো? লিখে ফেলো, লিখে ফেলো সবাই, সবাই লিখে ফেলো। এফ অফ এক্স বহুপদীকে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে এফ অফ এ। লিখে ফেলছি। তাহলে এখানে আমাকে বলো তো, এখানে আমাকে বলো তো, এই যে এফ অফ এক্স তাকে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? ভাগশেষ এখানে কত হবে? এফ অফ এ। এফ অফ এ, তাই না? এটাই তো বলতেছে এই জিনিসটা, এটাই তো বলতেছে আমাদের কাছে একটা বহুপদী আছে এফ অফ এক্স। এই বহুপদী রাশিটাকে তুমি যদি এক্স মাইনাস এ দিয়ে ভাগ করো, ভাগফল কিছু একটা হবে, ভাগশেষ কি হবে? ভাগশেষ হবে এফ অফ এ। ভাগশেষ হবে এফ অফ এ, ঠিক আছে? এটা আরেকটু সহজ ভাবে চিন্তা করো। তুমি যেটা দিয়ে ভাগ করতেছো না, বলো, যেটা দিয়ে ভাগ করতেছো সেটাকে মনে মনে জিরো ধরো। যেটা দিয়ে ভাগ করতেছো, যেটা দিয়ে ভাগ করতেছো এটাকে ভাজক বলে, ভাজক বলে না? যেটা দিয়ে ভাগ করতেছো সেটা ইকুয়ালস টু জিরো ধরো। তাহলে এক্স এর ভ্যালু কত? তাহলে এক্স এর ভ্যালু কত? এ। এক্স এর সেই ভ্যালুটা, এক্স এর সেই ভ্যালুটা ফাংশনের মধ্যে বসাই দিবা। এক্স এর সেই ভ্যালুটা ফাংশনের মধ্যে বসাই দিবা। তাহলেই কি? ভাগশেষটা পাবা। তাহলেই কি? ভাগশেষটা পাবা। সবাই কি বুঝছো? আমাকে বলো, সবাই কি বুঝছো? ভাগশেষ কেমনে পাবা? যেটা দিয়ে ভাগ করতেছো সেটাকে মনে মনে জিরো ধরো। যেটা থেকে ভাগ করতেছো সেটাকে মনে মনে জিরো। তাহলে এক্স এর ভ্যালু কত হয়? এ। ওই এটা ফাংশনের জায়গায় বসাই দিবা। ক্লিয়ার? আবার বুঝাচ্ছি, 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 সবাই সবাই মনোযোগ দাও। এফ অফ এক্স একটা বহুপদী, এটাকে তুমি কি দিয়ে ভাগ করবা? এক্স মাইনাস এ। এটা দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? এফ অফ এ। এটা কেমনে আসলো? তুমি যেটা দিয়ে ভাগ করতেছো, যেটা দিয়ে ভাগ করতেছো সেটাকে মনে মনে জিরো ধরো। এটাকে মনে মনে জিরো ধরলাম। তাহলে এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু কত? এ। এক্স এর সেই ভ্যালুটা আমাদের মূল ফাংশনে বসাই দিবা। এক্স এর সেই ভ্যালুটা আমাদের মূল ফাংশনে বসাই দিবা। তাহলে কি আমরা ভাগশেষটা পাবো? তাহলে কি ভাগশেষ পাবো? এবার আমাকে বলো তো, সেম জিনিসটাকে আমি যদি এক্স মাইনাস এ দিয়ে ভাগ না করে ধরো 2x মাইনাস এ দিয়ে ভাগ করলাম, বুঝছো? ঠিক আছে, আমি কি করলাম? আমাদের এফ অফ এক্স রাশিটাকে 2x মাইনাস এ দিয়ে ভাগ করলাম। এবার ভাগশেষ কত হবে? এবার ভাগশেষ কত হবে? এবার ভাগশেষ যেটা হবে, তুমি এইটাকে মনে মনে জিরো ধরো। 2x মাইনাস এইটাকে মনে মনে জিরো ধরো। তাহলে x এর ভ্যালু কত আমাকে বলতে পারবা? x এর ভ্যালু a/2 না? x এর ভ্যালু a/2 না? বলো, x এর ভ্যালু a/2 না? এই x এর ভ্যালুটা ফাংশনের মধ্যে বসাই দিবা। তাহলে ভাগশেষ কত? f of a/2। ভাগশেষ কত? f of a/2। ক্লিয়ার? সবাই সবাই আমাকে বলো, তোমরা কি বুঝতেছো? যেটা দিয়ে ভাগ করবা সেটা মনে মনে জিরো ধরবা, তারপর x এর ভ্যালু যত আসে সেটাই ফাংশনে x এর জায়গায় বসাই দিবা, তাইলেই ভাগশেষ চলে আসবে। ফাইনাল জিনিস, এবার দেখি কয়জন পারো। 3x plus 2a, এটা দিয়ে আমি f of x কে ভাগ করলাম। 3x plus 2a, 3x plus 2a, এটা দিয়ে আমি f of x কে ভাগ করলাম। তাহলে আমাকে বলো ভাগশেষ কত হবে? তাহলে আমাকে বলো ভাগশেষ কত হবে? কেমনে জানি বাইর করে? যেটা দিয়ে ভাগ করব, যেটা দিয়ে ভাগ করব, যেটা দিয়ে ভাগ করব সেটা মনে মনে জিরো ধরো। যেটা দিয়ে ভাগ করব সেটা মনে মনে জিরো ধরো। তাহলে বলো তো x এর ভ্যালু কত হয়? 3x সমান মাইনাস 2a। x এর ভ্যালু কত হয় আমাকে বলো তো? মাইনাস 2a/3, মাইনাস 2a/3। তাহলে ভাগশেষ কত?
আমাকে বলো f of minus 2a by 3, f of minus 2a by 3, minus 2a by 3, 2a by 3 না minus 2a by 3, অনেকেই 2a by 3 লিখতেছ। এবার আমি পুরো একটা হিসাব দিচ্ছি, মনোযোগ, আমার দিকে তাকাও। f of x একটা বহুপদী, সেটাকে কোন একটা জিনিস দিয়ে ভাগ করবা, তাহলে ভাগশেষ কত হবে? এটা দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? তুমি যেটা দিয়ে ভাগ করবা সেটা ইকুয়ালস টু 0 ধরবা, যেটা দিয়ে ভাগ করবা সেটা ইকুয়ালস টু 0 ধরবা, যেটা দিয়ে ভাগ করবা সেটা ইকুয়ালস টু 0 ধরবা, যেটা দিয়ে ভাগ করবা সেটা ইকুয়ালস টু 0 ধরবা। ধরার পর x এর ভ্যালু যত আসে, ধরার পর x এর ভ্যালু যত আসে, x এর সেই ভ্যালুটা ফাংশনের x এর জায়গায় বসায় দিবা, তাইলেই ভাগশেষ পেয়ে যাবা, তাইলেই ভাগশেষ পেয়ে যাবা। ক্লিয়ার? ভাগফল লাগবে না, এগুলো লাগবে না, ভাগশেষ কত এটাই জানতে চাই। কোশ্চেন দেখলেই টের পাবা, কোশ্চেন দেখলেই টের পাবা, কোশ্চেন দেখলেই টের পাবা। দেখো সবাই, আমাদের প্রথম কোশ্চেন, ভাগফল লাগবে না, এটা ভাগশেষ উপপাদ্য, আমরা জাস্ট ভাগশেষ বের করি, এটা ভাগফলটা লাগে না। দেখো একটা বহুপদী না, আমরা ধরে নেই এই বহুপদীটা হচ্ছে f of x। সবাই 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 লেখো 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 লেখো, আমরা ধরে নেই আমাদের এই বহুপদীটা হচ্ছে f of x। কোশ্চেন তোলো, 4x কিউব প্লাস 2x স্কয়ার প্লাস 3x মাইনাস 6, 4x কিউব প্লাস 2x স্কয়ার প্লাস 3x মাইনাস 6। ওকে, ঠিক আছে, সবাই তোলো 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 তোলো। এখন এইটাকে x মাইনাস 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত, সেটা ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে বের করো। তাহলে কি করবা আমাকে বলো তো? x মাইনাস 1 কে মনে মনে 0 ধরবা, তাই তো? ধরি x মাইনাস 1 0, তাহলে x এর ভ্যালু কত? 1। সুতরাং ভাগশেষ উপপাদ্য অনুযায়ী, ভাগশেষ উপপাদ্য অনুযায়ী, ভাগশেষ উপপাদ্য অনুযায়ী ভাগশেষ কত আমাকে বলো তো? ভাগশেষ কত হবে বলো? x এর ভ্যালুটা ফাংশনের x এর জায়গায় বসাবা, f of 1, f of 1, f of 1 কত আমাকে বলো তো? 4 into 1 cube plus 2 into 1 square plus 3 into 1 minus 6। ক্যালকুলেট করো, 4 8 2 6, 6 8 3 9 1, 4 8 2 6, 6 8 3 9, 9 মাইনাস 6 কত? 3। ভাগশেষ হয় 3, ভাগশেষ হয় 3। বুঝছো ভাইয়া? 0 কেন ধরলেন? এটা ভাগশেষ উপপাদ্য থেকে আসছে, এটা এক্সাক্ট প্রমাণটা আমি তোমাদের দেখাচ্ছি না, এক্সাক্ট প্রমাণটা লাগবে না। ক্লিয়ার? এবার আমি তোমাদের আরেকটা কোশ্চেন দিলাম একটু অন্য কালার দিয়ে, এই কালারটা দিয়ে। 2x plus 3 এটা দিয়ে ভাগ করলে ভাগশেষ কত বের করে দেখাও। এটাকে 2x plus 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে সেটা আমাকে বের করে দেখাও দেখি। এটাকে 2x plus 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে বলো তো? 2x plus 3 equals to 0, তাহলে x এর ভ্যালু কত আমাকে বলো তো? -3/2, তাই না? x এর ভ্যালু কত? -3/2। তো এই যে -3/2 সেটাই আমি কি x এর জায়গায় বসায় দিব, f of 3/2। তাহলে বলো তো কত হয়? 4 into -3/2 তার হোল কিউব প্লাস 2 into -3/2 তার হোল স্কয়ার প্লাস 3 into -3/2 -6। বলো কত আসবে? যোগ বিয়োগ করো তো, যোগ বিয়োগ করো, কত হয় আমাকে বলবা? যোগ বিয়োগ করে আমাকে বলো এটা কত হয়। যেটা দিয়ে ভাগ করতেছো সেটাকে 0 ধরবা, x এর মান যেটা হয় সেটা x এর জায়গায় বসায় দিলে কাজ শেষ। -39/2 না,
39/2। তা আরেকটা করাই, সবাই কি বুঝছো? ব্যাপারটা খুব সহজ, তুমি যেটা দিয়ে ভাগ করবা সেটাকে মনে মনে 0। এবার আমাকে বলো 3 - 4x এটা দিয়ে যদি ভাগ করো তাহলে ভাগশেষ কত? 3 - 4x, আমি এটা একটু অন্য কালার, পিঙ্ক কালার দিয়ে দেখাই। 3 - 4x দিয়ে যদি ভাগ করো, হ্যাঁ f of x রাশিটাকে 3 - 4x দিয়ে যদি ভাগ করো, সেক্ষেত্রে ভাগশেষ কত হবে আমাকে বলো। f এর জায়গায় কেন 4 দিলেন? f এর জায়গায় তো 4 দেই নাই, এই যে এটাই তো f of x, তাই না? এখানে x এর জায়গায় জাস্ট 1 বসায় দিছি। খেয়াল করো খেয়াল করো খেয়াল করো, এটা তো আমাদের f of x, তাই না? তো আমরা কি করছি, x এর জায়গায় 1 বসাইছি, x এর জায়গায় 1 বসাইছি, এই যে x এর জায়গায় 1 বসাইছি, যে f of 1 এটা তো f of x, f of 1 মানে কি x এর জায়গায় 1 বসানো, 4 × 1 কিউব। এগুলো তোমরা সেট ফাংশনে পড়ছো না? আমাকে বলো তো, একটা ফাংশন দেওয়া থাকলে f of 1 কেমনে বাইর করে, এগুলো পড়ছো? এই বলো পড়ছো? পড়ছো না সবাই? আচ্ছা, এটা দিয়ে ভাগ করছো, তাহলে এটাকে মনে মনে 0 ধরো। 3 - 4x = 0। তাহলে বলো তো কি থাকে, 3 = 4x না? তাহলে x এর ভ্যালু কত? x এর ভ্যালু কত? 3/4। x এর ভ্যালু কত? 3/4। সুতরাং আমাদের ভাগশেষ কত হবে বলো? ভাগশেষ কত হবে? f of 3/4। f of 3/4 মানে কি আমাকে বলো তো? f of 3/4 মানে কি? f of x হচ্ছে এইটা, কোশ্চেনে দেওয়া ছিল, তুমি x এর জায়গায় 3/4 বসাবা, x এর জায়গায় 3/4 বসাবা। দেখো 4x³ x এর জায়গায় 3/4, x এর জায়গায় 3/4 প্লাস 2x² প্লাস 2 x এর জায়গায় 3/4, x এর জায়গায় 3/4 প্লাস 3x x এর জায়গায় 3/4, ঠিক আছে, -6। এবার ক্যালকুলেট করে যেটা আসে সেটাই উত্তর। সবাই কি বুঝছি? আমাকে বলো সবাই কি বুঝছি? -15/16 হয় না? -15/16 হয়। ঠিক আছে, আমরা তাহলে পরের অঙ্কটায় চলে যাই। দেখো আমাদের পরের অঙ্কটায় কি বলছে, এটা দেখো 3টা বোর্ডে আসছে, দিনাজপুর বোর্ড 17, 19, চট্টগ্রাম বোর্ড 20। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখো কি বলছে সবাই, p of y কে y - 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 14। তাহলে k এর মান বের করো। সবাই কোশ্চেন বুঝছো? p of y কে y - 2 দিয়ে ভাগ করলে আমাকে বলো তো ভাগশেষ কত হবে? p of y কে y - 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কি p of 2 হওয়ার কথা না? আমাকে বলো তো, এটাকে এটা দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? p of 2 হওয়ার কথা। এটাকে এটা দিয়ে, এটাকে 0 ধরো, তাহলে y এর ভ্যালু কত? 2। এখানে সব x ছিল, x এর জায়গায় y, আগেরটা x ছিল, x এর জায়গায় y, অসুবিধা নাই তো, এটা y এর ফাংশন, y - 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? p of 2 হওয়ার কথা। এখন p of 2 দেওয়া আছে কত প্রশ্নে বলো তো? এটাই তো ভাগশেষ। প্রশ্ন মতে কি দেওয়া আছে? এই ভাগশেষটাই 14 দেওয়া না? আচ্ছা, তাহলে p of 2 টা আমরা বের করি। p of 2 কত? 5 × 2 কিউব, 5 × 2 কিউব প্লাস 6 × 2 স্কয়ার মাইনাস k × 2 প্লাস 8 ইকুয়ালস টু 14। ঠিক আছে, বুঝতে পারলাম? খেয়াল করো, এখানটাতেই আমি y এর জায়গায় কি বসায় দিছি? এখানটাতেই আমি y এর জায়গায় কি বসায় দিছি? 2। এখন এখান থেকে k এর ভ্যালু বাইর করে ফেলো। 5 × 2 কিউব কত? 5 × 8 = 40, 40 প্লাস 4 × 6 কত? 24 মাইনাস 2k প্লাস 8 ইকুয়ালস টু 14। আমাকে একটু যোগ বিয়োগ করতে হেল্প করো তো।
যোগ বিয়োগ করতে হেল্প করো। 14টা যদি এই পাশে আনো, এখানে থাকে হচ্ছে -14 করলে 10, 40 10 50, 50 আর 8 58, 2k সমান 58। তাহলে k এর ভ্যালু কত? 29। k এর ভ্যালু কত? 29। বুঝলাম সবাই? সবাই বলো 22 2k কেন হলো? এই যে -k * 2, বুঝো নাই? দেখো এটা হচ্ছে p of y, p of y, এটাকে y - 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? p of 2, p of 2, p of 2 মানে কি? y এর জায়গায় 2 বসাবা, 5 * 2 কিউব প্লাস 6 * 2 স্কয়ার মাইনাস k * 2 প্লাস 8 = 14। তারপর যোগ বিয়োগ, তারপর যোগ বিয়োগ। ক্লিয়ার? আমাকে সবাই বলো, সবাই বলো তোমরা কি ক্লিয়ার? তোমরা ক্লিয়ার হলে আমরা আরেকটা জিনিসে যাব। তোমরা ক্লিয়ার হলে আমরা আরেকটা জিনিসে যাব, মজার একটা জিনিস। ক্লিয়ার তো? ক্লিয়ার না? ক্লিয়ার। ভাইয়া -2k, আমারটা দেখো না, দেখো আমি যোগ বিয়োগ করেই করছি। এখানে -2k থাকে, ওই পাশে গেলে -58 হয়, মাইনাসে মাইনাসে প্লাস করে দিছি। যোগ বিয়োগ আমারটা দেখো না, যোগ বিয়োগ তুমি নিজেরা পারো না? হ্যাঁ, এখানে তো জাস্ট যোগ বিয়োগ, যোগ বিয়োগ নিজেরা পারো না, আমারটা কেন দেখবা? আমি আমার মতো করছি, তুমি তোমার মতো করো, তাহলেই তো হয়। বুঝছো? তুমি বলতেছো -2k এর কথা, হ্যাঁ -2k, তুমি যদি ওই সবগুলো ওই পাশে নাও দেখবা -58 আসে, আমি মাইনাস মাইনাস কাটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, এই দুটো জিনিস আমরা দেখছিলাম, তাই না? তাই তো? 20 কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? 2। 18 কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? 0। তোমরা কি উৎপাদক কি এটা জানো? উৎপাদক কি এটা জানো? উৎপাদক বা ফ্যাক্টর। উৎপাদক বলতে কি বোঝায় তোমরা কি জানো? উৎপাদক আর ইংলিশ টার্ম হচ্ছে ফ্যাক্টর। জানো 18 এর একটা উৎপাদক 3, কেন আমাকে বলো তো? 18 এর একটা উৎপাদক 3, 20 এর উৎপাদক কিন্তু 3 না। 18 কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয়, 18 কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয়, এই জন্য 3 18 এর একটা উৎপাদক। 20 কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয় না, এই জন্য 3 20 এর উৎপাদক না। বুঝতে পারছো? অর্থাৎ এটা দিয়ে কোন একটা জিনিসকে ভাগ করলে ভাগশেষ যদি 0 হয়, তাহলে এটা ওই জিনিসটার উৎপাদক। বুঝলাম? বুঝলাম, বুঝলাম। কোন একটা জিনিসকে অপর একটা জিনিস দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি 0 হয়, তাহলে ওই অপর জিনিসটা কোন একটা জিনিসের উৎপাদক। একদম সিম্পল, একদম ক্লিয়ার কাট। সবাই বুঝছো? সবাই বুঝছো? 3 30 এর একটা উৎপাদক, কারণ কি 30 কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0, ভাগশেষ 0। এবার আমাকে বলো f of x একটা রাশি না? f of x একটা রাশি না? রাশি তো জানি তো সবাই, না? এটাকে আমরা যদি x - a দিয়ে ভাগ করি, এটাকে আমরা যদি x - a দিয়ে ভাগ করি, তাহলে বলো তো ভাগশেষ কত হবে? তাহলে বলো তো ভাগশেষ কত হবে? f of a, f of a, তাই না? এটাই তো ভাগশেষ উপপাদ্য বলে, এটাই তো ভাগশেষ উপপাদ্য বলে। আচ্ছা, তোমরা আমাকে একটা কথা বলো তো, যদি আমি বলতে পারি f of a সমান 0, যদি আমি বলতে পারি f of a সমান 0, তার মানে কি x - a দিয়ে f of x কে ভাগ করলে ভাগশেষটা 0, ভাগশেষটা 0। তার মানে এই যে যেটা দিয়ে ভাগ করছো সেটা f of x এর উৎপাদক। ঠান্ডা মাথায় একটু চিন্তা করো আমি কি বলছি।
ঠান্ডা মাথায় একটু চিন্তা করো আমি কি বলছি। প্রথমত আমরা ভাগশেষ উপপাদ্য জানি। এফ অফ এক্স কে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? এফ অফ এ। এফ অফ এ, এখন এই এফ অফ এ যদি শূন্য হয় তার মানেটা কি? এক্স মাইনাস এ দিয়ে এফ অফ এক্স কে ভাগ করলে ভাগশেষ শূন্য, তার মানে এক্স মাইনাস এ এফ অফ এক্স এর একটা উৎপাদক, তার মানে এক্স মাইনাস এ এফ অফ এক্স এর একটা উৎপাদক। ক্লিয়ার? এগুলো এক্সামে কেমনে লিখবা বলতেছি, এগুলো এমসিকিউ তে আসে, ম্যাক্সিমাম জিনিসপত্র এমসিকিউ তে আসে। দেখছো না, এটা এমসিকিউ, এখান থেকে এমসিকিউই আসবে। সবাই কি ক্লিয়ার হইছো? আবার বলি রিক্যাপ। প্রথমত আমরা ভাগশেষ উপপাদ্যটা শিখি। ভাগশেষ উপপাদ্যটা কি? এফ অফ এক্স কে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে ভাগশেষ এফ অফ এ। এবার উৎপাদকের সংজ্ঞাটা কি? ভাগশেষ শূন্য হলে তখনই তো উৎপাদক হয়। আচ্ছা, তাহলে ভাগশেষ উপপাদ্যটা কি? এফ অফ এক্স কে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে ভাগশেষ এফ অফ এ, এটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য। ডান, ভাগশেষ উপপাদ্য শেষ। এবার উৎপাদক উপপাদ্য কি বলে? যদি এফ অফ এ 0 হয়, যদি এফ অফ এ 0 হয় তার মানে কি আসলে? এক্স মাইনাস এ দিয়ে এফ অফ এক্স কে ভাগ করলে ভাগশেষ শূন্য, এটার মানেই তো এই কথাটা। এফ অফ এ আসলে কি? এক্স মাইনাস এ দিয়ে এফ অফ এক্স কে ভাগ করলে ভাগশেষটা, তাহলে এফ অফ এ শূন্য মানে এটা এফ অফ এক্স এর উৎপাদক। এটাই হচ্ছে উৎপাদক উপপাদ্য, এটাই হচ্ছে উৎপাদক উপপাদ্য। ক্লিয়ার? আমাকে সবাই বলো, আমাকে সবাই বলো, তোমরা কি বুঝছো? তোমরা কি বুঝছো? উপরে লেখা আছে সুন্দর করে, এফ অফ এক্স একটা বহুপদী। হ্যাঁ, এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে আমরা জানি ভাগফল এফ অফ এ হয়, এটা ভাগশেষ উপপাদ্য বলে। এখন এই ভাগশেষটা অর্থাৎ এফ অফ এ যদি 0 হয়, এফ অফ এ যদি 0 হয় তাহলে এক্স মাইনাস এ এফ অফ এক্স এর উৎপাদক। ক্লিয়ার? এফ অফ এ কেমনে 0 বুঝবা? বলতেছি এফ অফ এ কেমনে 0 বুঝবা বলতেছি। তোমাকে এ দেওয়া থাকবে, তোমাকে এ দেওয়া থাকবে, বলতেছি, ভয় পায় না, ভয় পায় না, বলতেছি। ধরো আমি একটা এফ অফ এক্স দিলাম ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। আমি তোমাকে বললাম দেখাও যে x মাইনাস 3 এটার একটা উৎপাদক। আমি তোমাকে কি বলছি? দেখাও যে x মাইনাস 3 এটার একটা উৎপাদক। দেখাও যে x মাইনাস 3 এটার উৎপাদক। কেমনে দেখাবা? f অফ a সমান 0 দেখাইলেই হয় না? f অফ 3 সমান 0 দেখাইতে পারলেই হয়। f অফ 3 যদি 0 হয়, f অফ 3 যদি 0 হয় তাহলে x মাইনাস 3 f অফ x এর উৎপাদক। ব্যাপারটা খুব সহজ, খুব সহজ, খেয়াল করো। x মাইনাস, ব্যাপারটা খুব সহজ। যদি f অফ a সমান 0 তাহলে x মাইনাস a f অফ x এর একটা উৎপাদক। হ্যাঁ, যদি f অফ a 0 হয় তাহলে x মাইনাস a f অফ x এর একটা উৎপাদক। যদি f অফ 3 0 দেখাইতে পারি তাহলে x মাইনাস 3 f অফ x এর একটা উৎপাদক। তো f অফ 3 কত আমাকে বলো তো? 3 স্কয়ার মাইনাস 5 ইনটু 3 প্লাস 6, 9 প্লাস 6 মাইনাস 15, 0। সুতরাং আমরা কি বলতে পারি? সুতরাং x মাইনাস 3 f অফ x এর উৎপাদক। তোমরা এগুলা সাধারণ গণিতেও পড়বা সামনে। ক্লিয়ার? আমাকে সবাই বলো, বুঝছো? সবাই আমাকে বলো তো, বুঝছো? যদি f অফ a 0 হয়, চোখ বন্ধ করে, আমি সামারি লিখতেছি, চোখ বন্ধ করে এরকম। যদি f অফ a 0 হয় তবে x মাইনাস, এই যে এটার মধ্যে যে ছিল এইটা f অফ x এর একটা উৎপাদক। এবার বুঝছো? আমরা একটা অঙ্ক করি তাহলে টের পাবা। ঠিক আছে? কোয়েশ্চেনটা পড়ো।
উৎপাদক উপপাদ্যের সাহায্যে দেখাও যে এই জিনিসটার একটা উৎপাদক হচ্ছে এক্স মাইনাস টু বি, এই জিনিসটার একটা উৎপাদক হচ্ছে এক্স মাইনাস টু বি। তাহলে কি দেখাবা বলো তো? এটা যদি এফ অফ এক্স হয় কি দেখাবা? বলো দেখি, বলো দেখি, বলো দেখি, বলো দেখি। এইটার একটা উৎপাদক এক্স মাইনাস টু বি দেখাইতে বলছে। কি দেখাতে হবে আমাকে? কি দেখাতে হবে? জিরো দেখাতে হবে। কার ভ্যালু জিরো দেখাতে হবে? এফ অফ, বলো এফ অফ টু বি এর ভ্যালু জিরো দেখাইতে হবে। এফ অফ টু বি এর ভ্যালু জিরো দেখাইতে হবে, তাই না? এই তো হইছে। জান্নাতুল মামা তোমার অ্যান্সার ঠিক আছে, তানভীর সাজিদ তোমার অ্যান্সারও ঠিক আছে। বুঝছো? এটাই কিন্তু উৎপাদক উপপাদ্য। অর্থাৎ উৎপাদক উপপাদ্য কি বলে? এফ অফ এ জিরো হলে, এফ অফ এ জিরো হলে এক্স মাইনাস এইটা, এক্স মাইনাস এইটা এফ অফ এক্স এর একটা উৎপাদক। ক্লিয়ার? ওকে, সবার তোলা হয়েছে তাই না? তো আমরা একটু লিখি। এই বহুপদীটা হচ্ছে এফ অফ এক্স, আমরা ধরে নিলাম 2x কিউব, 2x কিউব মাইনাস 2bx স্কয়ার মাইনাস 2b স্কয়ার x মাইনাস 4b কিউব। x মাইনাস 2b, x মাইনাস 2b f of x এর উৎপাদক, f of x এর উৎপাদক হবে যদি f of 2b সমান 0 হয়। তো আমাকে এখন দেখাইতে হবে f of 2b সমান 0। সুতরাং f of 2b, f of 2b কত বলো তো? এই x এর জায়গায় জাস্ট 2b বসে যাবে, x এর জায়গায় 2b বসে যাবে। 2 ইনটু 2b তার হোল কিউব মাইনাস 2b ইনটু 2b তার হোল স্কয়ার মাইনাস 2b স্কয়ার ইনটু 2b মাইনাস 4b কিউব। ঠিক আছে? কি করলাম? জাস্ট x এর জায়গায় 2b বসাই দিলাম, জাস্ট x এর জায়গায় 2b বসাই দিলাম, জাস্ট x এর জায়গায় 2b বসাই দিলাম। ক্লিয়ার? এটা শূন্য দেখালেই কাজ শেষ, এটা শূন্য দেখালেই কাজ শেষ। তো আমরা একটু ক্যালকুলেট করি। 2 ইনটু 2b তার হোল কিউব, 2 ইনটু 8b কিউব, তাই না? তার মানে এখানে কত হয় আমাকে বলো তো? 16b কিউব মাইনাস 2 দুগুণে 4 মাইনাস 8b কিউব মাইনাস 4b কিউব মাইনাস 4b কিউব। 8 4 12, 12 4 16, তাহলে 16b কিউব মাইনাস 16b কিউব কত হয়? 0। সুতরাং x মাইনাস 2b এটার একটা উৎপাদক। আমাদের কাজ শেষ। সুতরাং x মাইনাস 2b f of x এর উৎপাদক। সুতরাং আমরা কি লিখতে পারি? সুতরাং x মাইনাস 2b f of x এর উৎপাদক। ক্লিয়ার হইছে? মাথা এলোমেলো হয়ে গেছে কেন? 2b কেমনে আসলো? এই যে এটাকে মনে মনে 0 ধরো, তাহলে x এর ভ্যালু কত? 2b। বুঝছো? এই যে এটাকে মনে মনে 0 ধরো, তাহলে x এর ভ্যালু কত? 2b। পেঁচানো না, একদম সহজ, একদম সহজ। সবাই মনোযোগ দাও, মনোযোগ দাও। খেয়াল করো, f of a যদি 0 হয় তাহলে x মাইনাস ভেতরেরটা খেয়াল করো। ধরো f of তোমার নাম বা আমার নাম f of রাকিব যদি 0 হয় তাহলে x মাইনাস রাকিব, x মাইনাস রাকিব f of x এর একটা উৎপাদক। কাহিনী বুঝছো? কাহিনী শেষ, ডিসমিস। কেন? কেন এটার উৎপাদক? বলো তো, x মাইনাস রাকিব এটা দিয়ে যদি f of x কে ভাগ করো তাহলে ভাগশেষ কত? ভাগশেষ উপপাদ্য থেকে বলো, বলো। f of রাকিব না, f of রাকিব, f of রাকিব যদি শূন্য হয় তাহলে ভাগশেষ শূন্য। ভাগশেষ শূন্য মানে কি? এটা দ্বারা এটা নিঃশেষে বিভাজ্য, ভাগশেষ শূন্য, তাহলে এটা এটার উৎপাদক। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝছো? বুঝছো? ধরো আমাদের কাছে একটা রাশি আছে
এফ অফ এক্স, এফ অফ এক্স। কে বুঝো নাই? কে বুঝো নাই এখনো? বলো তো। জয়ী বুঝো নাই। তো ধরো আমি যদি লিখতে পারি এফ অফ জয়ী ইকুয়ালস টু 0, ধরো আমি কোনোভাবে প্রমাণ করলাম যে, এখন সবাই লেখা শুরু করছে, আমি বুঝি নাই, ধরে মাইট দেওয়া উচিত। যদি এফ অফ জয়ী সমান 0 হয় তাহলে আমরা কি লিখতে পারবো জানো? এক্স মাইনাস জয়ী এফ অফ এক্স এর উৎপাদক, এফ অফ এক্স এর উৎপাদক। কেন? এটা জানতে হলে ভাগশেষ উপপাদ্য জানতে হবে। ভাগশেষ উপপাদ্য একটু আগে শিখে আসছি। এফ অফ এক্স কে, এফ অফ এক্স কে তুমি যদি এক্স মাইনাস জয়ী দিয়ে ভাগ করো তাহলে ভাগশেষ কত? এফ অফ জয়ী না, এফ অফ জয়ী না। আমি যদি কোনোভাবে দেখাইতে পারি এই ভাগশেষটা শূন্য, তাহলে এক্স মাইনাস এই জয়ী এটা দিয়ে এফ অফ এক্স এ ভাগ করলে ভাগশেষ শূন্য হয়, তাহলে এক্স মাইনাস জয়ী এফ অফ এক্স এর উৎপাদক। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, আচ্ছা ঠিক আছে, মনোযোগ মনোযোগ এদিকে। এটার একটা উৎপাদক x মাইনাস টু বি, আমি কি অন্যভাবে বলতে পারি না x মাইনাস টু বি দ্বারা এটা নিঃশেষে বিভাজ্য? এই ভাষাটা একটু ঘুরায় বললাম, যেই লাউ সেই কদু, বুঝছো? এটার এটার একটা উৎপাদক, এটার একটা উৎপাদক x মাইনাস টু বি। আমি কি এইটা না বলে বলতে পারি না x মাইনাস টু বি দিয়ে এটা নিঃশেষে বিভাজ্য, x মাইনাস টু বি দিয়ে এটা নিঃশেষে বিভাজ্য, বলতে পারি? বলো, এটার একটা উৎপাদক x মাইনাস টু বি, এটা বলা যেই কথা x মাইনাস টু বি দিয়ে এটা নিঃশেষে বিভাজ্য, একই কথা। এটা করো সবাই। তোমরা মিডল টার্ম পারো? তোমরা মিডল টার্ম পারো? মিডল টার্ম পারো, তাই তো? সবাই মিডল টার্ম পারো, সবাই মিডল টার্ম পারো। বলো, এটা যদি x মাইনাস ওয়ান দ্বারা বিভাজ্য হয় তার মানে কি? বলো তো, তার মানে কি? এটা যদি x মাইনাস ওয়ান দ্বারা বিভাজ্য, তার মানে x মাইনাস ওয়ান এটার একটা উৎপাদক, x মাইনাস ওয়ান এটার একটা উৎপাদক। এটাকে যদি f অফ x চিন্তা করো, এটাকে যদি f অফ x চিন্তা করো, f অফ x x মাইনাস ওয়ান দ্বারা বিভাজ্য, f অফ x x মাইনাস ওয়ান দ্বারা বিভাজ্য, তাই তো? ক্লিয়ার না? তার মানে x মাইনাস ওয়ান f অফ x এর একটা উৎপাদক। x মাইনাস ওয়ান f অফ x এর উৎপাদক হলে আমরা কি লিখতে পারি বলো তো? f অফ 1 সমান 0 লিখতে পারি। f অফ 1 সমান 0 মানে কি? k স্কয়ার ইনটু 1 টু দি পাওয়ার 4, k স্কয়ার মাইনাস 3k প্লাস 2 সমান 0। জাস্ট x এর জায়গায় 1 বসায় দিছি, জাস্ট x এর জায়গায় 1 বসায় দিছি, জাস্ট x এর জায়গায় 1 বসায় দিছি। এবার মিডল টার্ম করো, k স্কয়ার মাইন, এগুলা কিন্তু ক্যালকুলেটর দিয়ে করা যায়, এগুলা কিন্তু ক্যালকুলেটর দিয়ে করা যায়। তোমরা সবাই ইউটিউব থেকে ক্যালকুলেটর হ্যাক্সটা দেখে নিবা। k ইনটু k মাইনাস 2 মাইনাস 1 k মাইনাস 2 ইকুয়ালস টু 0। সেখান থেকে k মাইনাস 1 ইনটু k মাইনাস 2 সমান 0। সুতরাং আমাদের k এর ভ্যালু কত আসছে? 1 বাদ 2, 1 বাদ 2। আমাদের অ্যানসার কি? ডি। আমাদের অ্যানসার কি? ডি। ক্লিয়ার? ক্লিয়ার সবাই বলো। এটা চিটাগাং বিশ্ববিদ্যালয়ে আসছে, বুঝছো? তোমরা এখন ক্লাস 9-এ, ক্লাস 10, 11, 12 পরে অ্যাডমিশন টেস্ট দেয় না ভর্তি পরীক্ষায়, এটা ভর্তি পরীক্ষায় আসছে। কিন্তু তোমাদের ক্লাসের টপিক, তোমাদের এসএসসি তেও আসে, এটা এসএসসি পরীক্ষায়ও আসতে পারে। এসএসসির বেশ কিছু টপিক দেখবে অ্যাডমিশন টেস্ট, কলেজ ভর্তি পরীক্ষাতেও আসে। তোমরা যদি এখন ভর্তি পরীক্ষা দাও, ধরো ক্লাস 9-10 শেষ করে, দেখবা 100 নম্বরের মধ্যে 15-20 নাম্বার পারতেছো, 15-20 নাম্বার পারতেছো। ঠিক আছে, সবাই বুঝছো না? ভাগশেষ উপপাদ্যটা বুঝো নাই? খুব সুন্দর করে বুঝাইছি সহজে। ক্লাস শেষ করে আবার রিক্যাপ করবা, ক্লাস শেষ করে আবার রিক্যাপ করবা। বলো, পি অফ ওয়াই এটা হলে নিচের কোনটা পি অফ ওয়াই এর উৎপাদক? তাহলে আস্তে আস্তে খুঁজে খুঁজে বাইর করতে হবে। ফার্স্টে চেক করবা এটা পি অফ ওয়াই এর উৎপাদক কিনা। বলো, প্রথমটা যদি পি অফ ওয়াই এর উৎপাদক হইতে হয় পি অফ 3 সমান 0 হওয়া লাগবে না? এটা হলে নিচের কোনটা পি অফ ওয়াই এর উৎপাদক? তো একটা একটা করে অপশন চেক করা লাগবে। প্রথমটা, এটা যদি পি অফ ওয়াই এর উৎপাদক হয়
তাহলে পি অফ 3 0 হওয়া লাগবে। পি অফ 3 কত? 3 কিউব প্লাস 2 ইনটু 3 স্কয়ার মাইনাস 5 ইনটু 3 মাইনাস 6। 3 কিউব হয় 27, 27 প্লাস 18, এটা 0 হবে না, এটা 0 হবে না। তাহলে এটা উৎপাদক না, এটা উৎপাদক না, এটা উৎপাদক না। দ্বিতীয়টা যদি উৎপাদক হইতে হয় পি অফ 1 সমান 0 হওয়া লাগবে। এগুলো ক্যালকুলেটর দিয়ে করা যায়, ক্যালকুলেটর হ্যাকস দেখে নিবা। হ্যাঁ, এটা যদি উৎপাদক হয় তাহলে পি অফ n 1 সমান 0 হওয়া লাগবে না। পি অফ 1 কত বলো তো? 1 কিউব প্লাস 2 মাইনাস 5 মাইনাস 6, এটাও 0 না, এটাও 0 না। তুমি দেখেই বুঝতে পারছো 2 এর আগে 3 0 হয় না, তাহলে এটাও উৎপাদক না, এটাও উৎপাদক না। পরেরটা কি উৎপাদক? পরেরটা কি উৎপাদক? পরেরটা উৎপাদক হইতে হলে পি অফ মাইনাস 2 সমান 0 হওয়া লাগবে। এটা এটা যদি উৎপাদক হওয়া লাগে, বলো বলো, তাহলে পি অফ মাইনাস 2 0 হবে না? এটা 0 ধরলে y এর ভ্যালু -2 হয়, তো p অফ -2 0 হওয়া লাগবে। দেখি তো -2 0 হয় কিনা। -2 তার কিউব প্লাস 2 ইনটু -2 তার স্কয়ার মাইনাস 5 ইনটু -2 মাইনাস 6 কত হয় বলো তো? -8 প্লাস 4 দুগুণে 8 প্লাস 10 মাইনাস 6, এটাও 0 হয় না। তাহলে এটাও উৎপাদক না। পরে আছে কি একটাই ডি, পরে আছে কি একটাই। এই তোমরা সবাই এটা লিখতেছো কেন? এটা তো হয় না। পি অফ -2 0 হয় না তো, না তো, একটা উৎপাদক না, এটাই পরে আছে, তাহলে এটাই উত্তর। বা তুমি যদি চেক করতে যাও চেক করো, পি অফ -3, পি অফ -3, এই যে এটাকে 0 ধরছো, y এর ভ্যালু -3, দেখো তো কত হয়? -3 তার হোল কিউব প্লাস 2 ইনটু -3 তার স্কয়ার মাইনাস 5 ইনটু -3 মাইনাস 6, এখানে হয় -27 প্লাস 18 প্লাস 15 মাইনাস 6। ঠিক আছে, দেখো 0 হয়। 18 আর 15, 15 থেকে 6 বাদ দিলে হয় 9, 18 আর 9 27, 27 মাইনাস 27 0। তাহলে আমাদের অ্যান্সার কি? ডি। আমাদের অ্যান্সার কি? ডি। ঠিক আছে, এখন এটা এমসিকিউ তে আসলে কিভাবে তুমি ফাস্ট করবা? ক্যালকুলেটর দিয়ে। কিভাবে ফাস্ট করবা? ক্যালকুলেটর দিয়ে। আমি শিখাবো, আমি শিখাবো, ভয় পাওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই, আমি তোমাদের শিখাবো, আমি তোমাদের শিখাবো। ঠিক আছে, এটা সবাই বুঝছি। ক্যালকুলেটর কোথায় পাবা? এটা ইউটিউবে ক্যালকুলেটর হ্যাকস বলে একটা জিনিস আছে, তোমরা সবাই ইউটিউবে চলে যাবা, বুঝছো? এসিএস ফিউচার স্কুলের ইউটিউবে চলে যাবা, তারপর প্লেলিস্ট এটাতে চলে যাবা। ঠিক আছে, প্লেলিস্টে যাওয়ার পর তারপর এই যে দেখো ক্যালকুলেটর হ্যাকস ক্লাস 8 9 10, এই কই গেল? গেলা? তোমরা কি অমিয় ভাই আর রহিন ভাইয়ের ক্লাস করছো? করছো না? রহিন ভাইয়ের ক্লাস করছো না? এই যে, তো তোমরা যেটা করবা, অহিন ভাইয়ার প্রথমটা ক্যালকুলেটর হ্যাকস পর্ব 1 সমীকরণ সমাধান, এই পর্বটা দেখে ফেলবা, এই পর্বটা দেখে ফেলবা, পারলে সবগুলাই দেখে ফেলো, বাট প্রথমটা মাস্ট। এটা দেখলেই শিখে যাবা, এটা দেখলেই শিখে যাবা। ঠিক আছে, সো এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক। আজকে কোনো অঙ্ক হোমওয়ার্ক দিচ্ছি না, আজকে একটা ভিডিও দেখা হোমওয়ার্ক দিচ্ছি, আজকে একটা ভিডিও দেখা হোমওয়ার্ক দিচ্ছি। কোন ভিডিও? এটা তোমার হাতে যেই ক্যালকুলেটর থাকুক না কেন তুমি করতে পারবা। ঠিক আছে, ওকে ওকে। আমরা তাহলে পরের অঙ্কটাই যাই, আমরা তাহলে পরের অঙ্কটাই যাই। দেখো এটা একটা রাশি, চিন্তা করো এফ অফ এক্স, এটা একটা রাশি, চিন্তা করো এফ অফ এক্স। এটার একটা উৎপাদক এক্স প্লাস 7, তাহলে পি এর মান কত? এটার একটা উৎপাদক এক্স প্লাস 7, তাহলে পি এর মান কত আমাকে বলো। এটার একটা উৎপাদক যদি এক্স প্লাস 7 হয়, তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমরা কি বলতে পারি
f of -7 সমান 0, f of -7 সমান 0, বলো আমরা কি বলতে পারি? এবার বাইর করো সবাই, দেখি পারো কিনা। এই রাশিটার একটা উৎপাদক যদি x প্লাস 7 হয়, তাহলে আমরা কি বলতে পারি f of -7 0? তার মানে কি এরকম না, বলো তো? -7 তার হোল কিউব প্লাস p ইন্টু -7 তার হোল স্কোয়ার মাইনাস -7 সমান 0, তাই না? বলো, বুঝলাম। তাহলে কত হয় এখানে বলো, একটু ক্যালকুলেট করো না। আমার হাতে ক্যালকুলেটর নেই, না আছে, দেখো কত হয়, -7 তার কিউব -343 প্লাস 49p এই দুইটা কাটা চলে যাবে, ইকুয়ালস টু 0, ঠিক আছে? এটা আসলে ক্যালকুলেটর লাগে না, বুঝছো? -7 কিউব না, এটা হয় -7 কিউব প্লাস p ইন্টু 7 স্কোয়ার, এই দুইটা কাটাকাটি হয়ে 0 চলে যায়। তাহলে বলো তো p এর ভ্যালু 7 হয় না? ক্যালকুলেটর ছাড়াই কিন্তু করা যায়, দেখো খুব মজার, কিন্তু ক্যালকুলেটর ছাড়াই করা যায়। -7 কিউব ওই পাশে গেলে কি 7 কিউব হয় না? তো p ইন্টু 7 স্কোয়ার ইকুয়ালস টু 7 কিউব। 7 কিউব মানে কি 7 স্কোয়ার ইন্টু 7, 7 স্কোয়ার কাটা, p এর মান কত? 7, p এর মান কত? 7। আমাদের অ্যানসার কি? খ। 991 ইয়েস, তোমাদের ব্যবহার করতে দিবে? হ্যাঁ দিবে, তোমাদের ব্যবহার করতে দিবে। আচ্ছা, তাহলে p এর মান তো হয়ে গেল। এই প্রশ্নটা ব্যবহার করেই আমাদের পরবর্তী অঙ্ক, এই প্রশ্নটা ব্যবহার করেই আমাদের পরবর্তী অঙ্ক। হ্যাঁ, কোশ্চেন কিন্তু সেম। তাহলে p এর মান কত? 7, x কিউব প্লাস 7x স্কয়ার মাইনাস x মাইনাস 7, ঠিক আছে? এটাই কি আমাদের সেই f of x টা? এটাই তো f of x। তাহলে এই বহুপদীটার আরো দুইটা উৎপাদক আছে, একটা উৎপাদক তো পাইলাম, x প্লাস 7, আরো দুইটা উৎপাদকের গুণফল, আরো দুইটা উৎপাদক কোনটা কোনটা আমাকে বল, চেক করা লাগবে, বা ক্যালকুলেটর দিয়ে করা যায়। ক্যালকুলেটর দিয়ে আমরা পরে শিখব, আপাতত আমরা চেক করি। x মাইনাস 1 কি এটার উৎপাদক? x মাইনাস 1 কি এটার উৎপাদক? x মাইনাস 1 এটার উৎপাদক হইতে হলে f of 1 সমান 0। f of 1 সমান 0 কত বলো তো? 1 প্লাস 7 মাইনাস 1 মাইনাস 7, 0 হয় না? 0 হয় না? তাহলে x মাইনাস 1 এটা একটা উৎপাদক, x মাইনাস 1 এটা একটা উৎপাদক, বুঝছি? বলো f of 1 যেহেতু 0, তাহলে x মাইনাস 1 এটার একটা উৎপাদক। এখন x মাইনাস 1 কোথায় কোথায় আছে? এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে x মাইনাস 1 নাই, তাহলে এটা হবে না, শিওর আমি, তাই না? কারণ x মাইনাস 1 এর উৎপাদক, তাহলে একটা উৎপাদক তো x মাইনাস 1 থাকার কথা। এবার অন্য উৎপাদকটা কি? তো অন্য উৎপাদকটা কি আমরা এখন সেটা দেখব। আমরা দেখি x প্লাস 1 এটার উৎপাদক কিনা। x প্লাস 1 যদি এটার উৎপাদক হয়, তাহলে f of মাইনাস 1 0 হওয়া লাগবে। x প্লাস 1 এটা যদি এটার উৎপাদক হয়, তাহলে f of মাইনাস 1 0 হওয়া লাগবে। দেখি তো মাইনাস 1 0 হয় কিনা। মাইনাস 1 হোল কিউব প্লাস 7 ইন্টু মাইনাস 1 হোল স্কয়ার মাইনাস -1 মাইনাস 7, দেখো তো কত হয়? 1 প্লাস 7, এখানে মাইনাস 1 প্লাস 7, বুঝছো? মাইনাস 1 প্লাস 7 প্লাস 1 মাইনাস 7, এটা 0 হয়? 0 হয়? 0। তাহলে x প্লাস 1 ও এটার উৎপাদক, তাহলে এটা আর এটা, এই দুইটা এটার উৎপাদক। আমাদের অ্যানসার কি? গ। আমাদের অ্যানসার কি? ঘ। বুঝলাম সবাই? সবাই বুঝলাম। আমরা উৎপাদক উপপাদ্য ব্যবহার করে দেখলাম কোনটা কোনটা এটার উৎপাদক হয়। 991 ex ইউজ করতে দিবে? হ্যাঁ ইউজ করতে দিবে। নন প্রোগ্রামেবল যে কোনো ক্যালকুলেটর অ্যালাউ করে, ঠিক আছে? আমাদের পরবর্তী অঙ্ক দেখো,
এই বহুপদীর একটা উৎপাদক x-2 হলে দেখাও যে a = 4। সহজ না? এই বহুপদীর একটা উৎপাদক যদি x-2 হয় তাহলে f(2) 0। তাহলে আমরা প্রথমত ধরি f(x) হচ্ছে এই বহুপদীটা x⁴ - 5x³ + 7x² - a। সবাই কোশ্চেন তোলো এবার, সবাই কোশ্চেন তোলো এবার। এই বহুপদীটার একটা উৎপাদক যদি x-2 হয়, ক কেন হলো না? বাকি দুইটা উৎপাদকের গুণফল, একটা উৎপাদক x-1, অপরটা তো x+1। x+1 এখানে আছে না? তো দুইটা উৎপাদক, দুইটাই কিন্তু x-1 না। বুঝছো? এই বহুপদীটা কয় ঘাত আমাকে বলো তো? 3 ঘাত। তাহলে এটার উৎপাদক সর্বোচ্চ 3টা হইতে পারবে। একটা জানো, x+7, একটা এটা, একটা এটা। এই 3টা গুণ করলে কি ওটা ফেরত পাওয়া যাবে। ঠিক আছে, বলো প্রশ্ন মতে x-2 f(x) এর উৎপাদক, প্রশ্ন মতে x-2 f(x) এর উৎপাদক, x-2 f(x) এর উৎপাদক। x-2 যদি f(x) এর উৎপাদক হয় তাহলে আমাকে বলো তো f(2) = 0 আমি বলতে পারি। f(2) = 0 আমি বলতে পারি। তো f(2) যদি 0 হয় তাহলে বলো তো 2⁴ - 5 × 2³ + 7 × 2² - a = 0, তাই না? তাহলে বলো তো a এর ভ্যালু কত হয়? সবাই একটু ক্যালকুলেট করো, 2⁴ - 5 × 2³ + 7 × 4 + 4 দেখো তো কত হয়? 4 হয় না? - a = 0। সুতরাং a = 4, প্রমাণিত। বুঝছো সবাই? এর ভ্যালু 4 আসবেই, কারণ কোশ্চেনে বলছে 4 প্রমাণ করতে। তুমি চাইলে এখানে একটু ভাষা লিখে দিতে পারো। উৎপাদক উপপাদ্য অনুসারে f(x) বহুপদীর একটা উৎপাদক x-2 হলে f(2) = 0। তারপর প্রশ্ন মতে f(2). বুঝছো? বাংলা ভাষা এখানে চাইলে লিখে দিতে পারো, না লিখলেও হবে। লিখে দিব না, আমি বলে দেই মুখে। ওই যে উৎপাদক উপপাদ্যটাই মনের মাধুরী মিশায় লিখবা নিজের মতো করে, মানে একটু ক্রিয়েটিভিটি দেখাবা। f(x) রাশির একটা উৎপাদক x-2 হলে f(2) = 0। শেষ। আজকের লাস্ট অঙ্ক, তারপর আমাদের ছুটি। তোমরা কি উৎপাদকে বিশ্লেষণ করছো? কখনো করছো? ও নাইস। কোথায় করছো? আমরা নেক্সট ক্লাসে উৎপাদকে বিশ্লেষণ শুরু করব। আমরা নেক্সট ক্লাসে উৎপাদকে বিশ্লেষণ শিখব। তো সেটা শেখার জন্য অবশ্যই ক্যালকুলেটর হ্যাকস দেখে আসবা। ঠিক আছে, আমরা এটা দেখি। সবাই কোশ্চেনটা পড়ো। অনেক বড় কোশ্চেন, কিন্তু সহজ। p(x) একটা বহুপদী। সবাই দেখো, p(x) একটা বহুপদী যেখানে abc ধ্রুবক, a এর ভ্যালু 0 না। দেখাও যে x-r p(x) এর একটা উৎপাদক হয়, তবে p(x) এর আরেকটা উৎপাদক হবে এইটা। কোশ্চেনটা বুঝছো? তোলো আগে সবাই কোশ্চেনটা তোলো। আমাদের একটা বহুপদী আছে p(x), এই বহুপদীটা হচ্ছে ax⁵ + bx⁴ + c(x³ + c(x³ + c(x²) + bx + a। ঠিক আছে?
হ্যাঁ সহজ, কিন্তু এটা বেশ সহজ। তোমাকে বলছে এক্স মাইনাস আর পি অফ এক্স এর একটা উৎপাদক হলে, এটা প্রশ্নে দেওয়া আছে, প্রশ্ন মতে এক্স মাইনাস আর পি অফ এক্স এর একটা উৎপাদক, প্রশ্ন মতে এক্স মাইনাস আর পি অফ এক্স এর উৎপাদক, এটাই তো কোশ্চেনে বলছে। এটা হলে আরেকটা দেখাইতে হবে। এক্স মাইনাস আর পি অফ এক্স এর একটা উৎপাদক হলে পি অফ এক্স এর আরেকটা উৎপাদক হবে আর এক্স মাইনাস ওয়ান। বুঝছি? আচ্ছা দেখি, এক্স মাইনাস আর পি অফ এক্স এর যদি উৎপাদক হয়, তাহলে আমাকে বলো তো এক্স মাইনাস আর পি অফ এক্স এর যদি উৎপাদক হয়, তাহলে পি অফ আর সমান 0 না? পি অফ আর সমান 0 না? আমাকে বলো পি অফ আর সমান 0 না? পি অফ আর সমান 0 মানে কি? a r to the power 5 plus b r to the power 4 plus c r cube plus c r square plus b r plus a সমান 0, তাই তো? আমাকে বলো তাই না? তাই না? সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? যদি x মাইনাস আর p অফ x এর একটা উৎপাদক হয়, তার মানে প্রশ্ন মতে x মাইনাস আর p অফ x এর একটা উৎপাদক, x মাইনাস আর p অফ x এর উৎপাদক হলে p অফ r সমান 0। এখন আমাকে দেখাইতে হবে যে rx মাইনাস 1 p অফ x এর একটা উৎপাদক, rx মাইনাস 1 p অফ x এর উৎপাদক হলে কি দেখাইতে হবে বলো তো? উৎপাদক হতে হলে আমাকে কি দেখান লাগবে? p অফ 1 বাই r সমান 0, তাই না? বলো বলো। আমাকে ফার্স্টে বলছে যদি x মাইনাস r, খেয়াল করো, পড়ো দেখাও যে x মাইনাস আর p অফ x এর একটা উৎপাদক হয়, তাহলে x মাইনাস আর p অফ x এর একটা উৎপাদক, x মাইনাস আর p অফ x এর উৎপাদক হলে p অফ r 0, এটা পাইলাম। দেখাইতে হবে p অফ x এর আরেকটা উৎপাদক হচ্ছে rx মাইনাস 1, কারণ rx মাইনাস 1 যদি p অফ x এর উৎপাদক হইতে হয়, তাহলে p অফ 1 বাই r সমান 0 দেখানো লাগবে। তো আমরা এখন p অফ 1 বাই r এর মান বের করি। p অফ 1 বাই r এর মান বের করি। p অফ 1 বাই r কত হয় আমাকে বলো তো? a 1 বাই r তার মাথায় 5 প্লাস b 1 বাই r তার মাথায় 4 প্লাস c 1 বাই r তার মাথায় কিউব প্লাস c 1 বাই r তার মাথায় স্কয়ার প্লাস b 1 বাই r প্লাস a। ঠিক আছে? বলো, বুঝতে পারলাম? 1 বাই r কেন? কি শিখাইলাম এতক্ষণ বলো তো? এটারে 0 ধরো, তাহলে x এর ভ্যালু কত? rx প্লাস 1, rx মাইনাস 1, এটাকে 0 ধরো, তাহলে x এর ভ্যালু কত বলো? 1 বাই r না? 1 বাই r না? আচ্ছা তাহলে এটা ক্যালকুলেট করি তো, কি হয় আমাকে? a বাই r টু দি পাওয়ার 5 প্লাস b বাই r টু দি পাওয়ার 4 প্লাস c বাই r কিউব প্লাস c বাই r স্কয়ার প্লাস b বাই r প্লাস a। তুমি যদি কমন নাও r টু দি পাওয়ার 5, তাহলে কি থাকে আমাকে বলো তো? a প্লাস b r টু দি পাওয়ার প্লাস c r স্কয়ার প্লাস c r কিউব প্লাস b r টু দি পাওয়ার 4 প্লাস a r টু দি পাওয়ার 5। জাস্ট লসাগু করলাম। এখন আমরা এখান থেকে কি জানি আমাকে দেখে বলো তো? এই জিনিসটা কি শূন্য না? বলো তো এখান থেকে একটু দেখো, a প্লাস br প্লাস cr স্কয়ার প্লাস cr কিউব প্লাস br টু দি পাওয়ার 4 প্লাস ar টু দি পাওয়ার 5, a প্লাস br প্লাস cr স্কয়ার প্লাস cr কিউব প্লাস br টু দি পাওয়ার 4 প্লাস ar টু দি পাওয়ার 5। এই জিনিসটা 0 না? তো 0 বাই r টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু 0। সুতরাং আমরা কি বলতে পারি? সুতরাং rx মাইনাস 1 p অফ x এর উৎপাদক। ডান। বুঝলাম সবাই বুঝলাম? আমাকে এখানে বলছে 3টা দাগ আর 2টা দাগ একই জিনিস, ধরতে পারো একই জিনিস, বুঝছো? আপাতত এগুলো দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই।
পি অফ এক্স একটা বহুপদী, প্রথম লাইনে এটাই বলা আছে। তারপর বলছে এক্স মাইনাস আর যদি পি অফ এক্স এর একটা উৎপাদক হয় তবে দেখাও পি অফ এক্স এর আরেকটা উৎপাদক আর এক্স মাইনাস আর। আচ্ছা, তাহলে তোমাকে বলে দিছে যে এক্স মাইনাস আর পি অফ এক্স এর একটা উৎপাদক, এক্স মাইনাস আর পি অফ এক্স এর একটা উৎপাদক, তাহলে পি অফ আর সমান 0, তাহলে এই জিনিসটা 0। আমাকে এখন দেখাইতে হবে, এটা বলে দিছে যে এটা উৎপাদক হলে আমাকে এখন দেখাইতে হবে যে আর এক্স মাইনাস 1 পি অফ এক্স এর উৎপাদক। তো আর এক্স মাইনাস 1 পি অফ এক্স এর উৎপাদক, এটা দেখাইতে হলে পি অফ 1 বাই আর সমান 0 দেখানো লাগবে। তো আমি পি অফ 1 বাই আর এর মানটা বের করলাম, এক্স এর জায়গায় 1 বাই আর করলাম। 1 বাই আর টু দি পাওয়ার 5 মানে কি, a বাই আর টু দি পাওয়ার 5, b বাই আর টু দি পাওয়ার 4, c বাই আর টু দি পাওয়ার কিউব, c বাই আর স্কয়ার, b বাই আর প্লাস a। তারপর লসাগু করলাম, নিচে যদি লসাগু নাও কি হয়, আর টু দি পাওয়ার 5 হয়ে যায় না, আর টু দি পাওয়ার 5 যদি হয় তাহলে দেখো এটা হয় না। যদি লসাগু করো, সিম্পল লসাগু 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 আর টু দি পাওয়ার 5 লসাগু যদি নাও, a এর নিচে কিছুই নেই আর টু দি পাওয়ার 5, b এর নিচে আর টু দি পাওয়ার 4 আছে, তাহলে আরেকটা আর গুণ হবে, c এর সাথে আর স্কয়ার গুণ হবে যেহেতু আর কিউব আছে। এই লসাগু শিখো নাই? হ্যাঁ, লসাগু শিখো নাই? তার মানে আমরা কি দেখালাম, পি অফ 1 বাই আর এর মান 0, তাহলে আর এক্স মাইনাস 1 পি অফ এক্স এর উৎপাদক। লাস্ট তিনটা লাইন জাস্ট লসাগু, এখানে এই লাইনে লসাগু করছো। তারপর এই যে যেটা আসছে এটার দিকে তাকাও, যেটা আসছে যে উপরে, এটা বাই আর টু দি পাওয়ার 5, উপরে যেটা আসছে সেটা কিন্তু অন্য কিছু না, এই জিনিসটাই। একটু চোখ মেলে তাকাও, প্রথম থেকে শেষ আর শেষ থেকে উল্টা আর কি। এ এ বি আর সি আর স্কয়ার সি আর স্কয়ার সি আর কিউব সি আর কিউব, এটার মান 0 তুমি অলরেডি বের করছো, তাহলে এটার মান 0, 0 বাই আর কিউব 0, শেষ। এ আর টু দি পাওয়ার 5 কেমনে হলো, এর নিচে তো কিছু নাই, তুমি যখন লসাগু করবা এখানে আর টু দি পাওয়ার 5 ছিল এর নিচে, এই যে এর সাথে কিছু আসে নাই, আর টু দি পাওয়ার 4 একটা আর কম আছে, এইজন্য একটা আর আসছে, আর কিউব নিচে তো আর টু দি পাওয়ার 5 দুইটা আর কম, তাহলে সি এর সাথে দুইটা আর আসছে, আর স্কয়ার আর কিউব তিনটা আর আসছে। ক্লাস 6 এ নামায় দিব লসাগু না পারলে। ঠিক আছে, তো এর মাধ্যমে আমাদের আজকের ক্লাস শেষ হলো। জাস্ট একটা কথাই বলবো, এই চ্যাপ্টারটা তোমাদের হায়ার ম্যাথসের সবচাইতে কঠিন চ্যাপ্টার, সবচাইতে কঠিন চ্যাপ্টার। 9 এ 10 এ যেটাই পড়ো না কেন দেখবে এর থেকে কঠিন চ্যাপ্টার আর নাই। সো কি করতে হবে, এই চ্যাপ্টারের প্রত্যেকটা ক্লাস কম করে হলো 2 থেকে 3 বার দেখা লাগবে, কম করে হলো 2 থেকে 3 বার দেখা লাগবে। ঠিক আছে, কঠিন চ্যাপ্টার যদি তুমি না পড়ো, কিন্তু আমার ক্লাস যদি, আমার সাথে যদি ক্লাসগুলো করো, আমি যে কথাগুলো যদি বলতেছি সেগুলো যদি শোনো, তাহলে এটা আর কঠিন থাকবে না, কোনো চ্যাপ্টারই কঠিন থাকবে না, সব পানি ভাত হয়ে যাবে, সব পানি ভাত হয়ে যাবে। ঠিক আছে, তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।